ম্যাথস স্পিড বুস্টার সিরিজের আরেকটা ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে আমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনে রয়েছে, আমরা স্কোয়ারের বিষয়ে শিখবো। কি স্কোয়ার? দেখো প্রতিটা নাম্বার দেখে আইডিয়া পেয়ে গেছো যে এই ভিডিওতে আমরা 100-র কাছাকাছি সংখ্যার স্কোয়ার কিভাবে দ্রুত এবং উইদাউট পেন পেপারে নির্ণয় করতে পারি, যেটা তোমাদের পরীক্ষাতে প্রচুর থাকবে, সিম্পলিফিকেশনে থাকবে, অঙ্কের সমাধানের ক্ষেত্রে আসবে। তো এই স্কোয়ার নির্ণয় যেটা টেকনিক, সেটা আমি দুটো টাইপে ভাগ করেছি জাস্ট বোঝার সুবিধার জন্য। যখন বুঝতে পেরে যাবে তখন তোমরা নিজেরাই অটোমেটিক সব জিনিস করতে থাকবে। তো চলো আমরা প্রথমে জেনে নিই যে এই স্কোয়ার আমরা কোন মেথডে করব। সেটা হচ্ছে বেস মেথড। বেস কাকে বলি? খুব সিম্পল। বেস যেমন ধরে নাও 10, যেমন ধরে নাও 100, যেমন ধরে নাও 1000, যেমন ধরে নাও 10,000। বুঝতে পেরেছো তো? অর্থাৎ কি বুঝতে পারছো? শুধু একের পর জিরো দেখো বেড়ে যাচ্ছে। অর্থাৎ বেস কাকে বলি? 10, এবং 10-এর পাওয়ারে যদি কোনো নাম্বার থাকে তাহলে তাদেরকে আমরা বেস নম্বর বলি। এবার আমাদের যেটা আলোচ্য বিষয় আজকের, সেটা হচ্ছে 100 বেস। ঠিক আছে তো? 100 বেস অর্থাৎ 100 বেস। এবারে বেস মেথড কেন ধরি? খুব সিম্পল রয়েছে। বেস ধরছি এই কারণে যে যে নাম্বারের আমরা স্কোয়ার নির্ণয় করছি সেই নম্বরটি 100 থেকে কত ছোট বা কত বড়, সেই জন্য আমরা বেস মেথডে করছি। ঠিক আছে? কত ছোট বা কত বড় কম্প্যারিজন করার জন্য। তো চলো, বুঝতে পেরে গেছো, সলভ যখন করব আরো ক্লিয়ারিটি পেয়ে যাবে। তো চলো আমি ফার্স্ট যেটা নিলাম টাইপ 1, সেটা হচ্ছে 93 এর স্কোয়ার। মনে রাখবে আমরা কিন্তু 100 বেস মেথডে সলভ করব। অর্থাৎ কি বোঝালাম? কম্প্যারিজন করব। 100 সাপেক্ষে 93 বড় না ছোট? তো তুমি দেখতে পাচ্ছ ছোট নাম্বার। এইবার তোমাকে বুঝতে হবে যে 100 থেকে 93 কত ছোট। তাহলে তুমি দেখতে পাচ্ছ 7 ছোট। বুঝতে পেরে গেছো কিনা? তো মনে রাখবে ফার্স্ট স্টেপ 100 থেকে যত ছোট তার স্কোয়ার নিতে হবে। তাহলে 7-এর স্কোয়ার 49, তো 2 ডিজিট তোমাকে নামিয়ে দিতে হবে। ঠিক আছে? এবং খেয়াল রাখবে যখন তুমি এই ফার্স্ট স্টেপ করছো যত ছোট তার স্কোয়ার, তোমাকে দুটো ডিজিট কিন্তু নামাতে হবে। এটা খেয়াল রাখবে, দুটো ডিজিট নামাতে হবে। কেন? লজিক এইটা বলছে যে 100 বেসে কটা জিরো রয়েছে? দুটো জিরো রয়েছে, সেজন্য দুটো ডিজিট তোমাকে প্রথমে ডান দিকে নামাতে হবে। এবার সেকেন্ড স্টেপ বা ফাইনাল স্টেপ কি? 100 থেকে 93, 7 ছোট। তো মনে রাখবে যে নম্বরে তুমি স্কোয়ার করছো সেই নম্বর থেকে যত ছোট সেটা বাদ দিয়ে দেবে অলওয়েজ, যদি ছোট থাকে। তাহলে 93 100 সাপেক্ষে 7 ছোট, তাহলে 93 মাইনাস 7 অর্থাৎ 86। তোমার 93 এর স্কোয়ার হয়ে গেল 8649। তাহলে বুঝতে পেরেছো টাইপ 1? তোমাদের জন্য আরেকটা আমি রেখেছি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পেরে যাও। দেখো 98 এর স্কোয়ার, তাহলে মাইন্ডে চলে এসছে তোমার 98। 100 সাপেক্ষে 2 কম, 2 এর স্কোয়ার, 2 এর স্কোয়ার 4, কিন্তু কি বোঝালাম? 2 ডিজিট লিখতে হবে। 2 ডিজিট করার জন্য 4কে কি লিখবো? আগে একটা জিরো দিয়ে দেবো। এটা খেয়াল রাখবে। সেই জন্য আমি আগের স্টেপে বারবার বলছিলাম যে দুটো ডিজিট তোমাকে লিখতে হবে। ঠিক আছে তো? তো তার মানে কিছু না, 2 কম, তো 2 এর স্কোয়ার 4, তো তুমি 04 লিখে দেবে। এবং 100 থেকে 2 কম, তো 98 থেকে 2 কম করে দাও, তার মানে 96। অর্থাৎ 98 এর স্কোয়ার তোমার রেডি হয়ে গেল 9604। আশা করি কারো প্রবলেম হবে না। নেক্সট টাইপ 2 দেখবো। চলো টাইপ 2 বুঝতেই পারছো, টাইপ 2 কি আছে? 106, অর্থাৎ 100 সাপেক্ষে বড় নম্বর রয়েছে। তো কম্প্যারিজন করে দুটো জিনিসই পাবে, হয় 100 সাপেক্ষে ছোট, না হয় 100 থেকে বড়। লজিক একই। আগে কি ছিল? 100 থেকে কম ছিল, তো যত কম তার স্কোয়ার করেছিলাম। এইবারে 100 থেকে কত বড় সেটা দেখবো। 100 থেকে কত বড়? 6 বড়। তো যত ছোট ছিল তার স্কোয়ার করেছিলাম, এইবার যত বড় তার স্কোয়ার করব। তাহলে 6 এর স্কোয়ার 36, 2 ডিজিটাল নাম্বার ফিল হয়ে গেল আমার, কোনো অসুবিধা নেই। এবারে নেক্সট স্টেপ কি করেছিলাম? আগে যেহেতু 100 সাপেক্ষে ছোট ছিল, সেজন্য যার স্কোয়ার করছিলাম তার সেই নাম্বার থেকে বাদ দিচ্ছিলাম। এইবারে যেহেতু 100 সাপেক্ষে বড়, সেজন্য কি করব? আশা করি বুঝতে পেরে গেছো, যোগ করব। তাহলে যত বড় সেটা দেওয়া নাম্বারের সাথে যোগ করে দেবো। অর্থাৎ 106 প্লাস 6 112, তোমার উত্তর রেডি। অর্থাৎ স্কোয়ার রেডি। 106 স্কোয়ার কত? 11236। আশা করি টাইপ 2 বুঝতে পেরে গেছো। চলো আরেকটা উদাহরণ রেখেছি তোমাদের জন্য। 103।
তো বুঝতে পেরেছো এটা কেন মানে রেখেছি, বা এটা আমরা বুঝবো কেন না 100 থেকে 3 বড় বা বেশি, তাহলে 3 এর স্কোয়ার 9, এই জন্য আমি রেখেছি এটা 9, মানে 09 আমাকে লিখতে হবে, দুটো ডিজিট করতে হবে আমাকে, ঠিক আছে, রাইট হ্যান্ড সাইডে ফার্স্ট স্টেপ। তারপরে তো বুঝতে পেরেছো 3 বড় 3 বেশি, তাহলে 103 প্লাস 3 অর্থাৎ 106। তোমাদের উত্তর বা স্কোয়ার রেডি, 103 এর স্কোয়ার 10,609। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরে গেছো। এবার যদি এই লজিকটা তুমি বুঝতে পেরে গেছো, তাহলে দেখো এটা তো আমরা খুব কাছাকাছি নাম্বার নিয়েছি 100-র। এইবার যদি এই লজিক তোমাদের জানা থাকে আর যদি স্কোয়ার একটু মুখস্থ করে রাখো 30 পর্যন্ত 40 পর্যন্ত, তাহলে তুমি কি কি করতে পারো একবার দেখে নাও। চলো দেখি নেক্সট স্লাইডে 83 স্কোয়ার। তাহলে লজিক কি, কত 100 সাপেক্ষে কম আছে, কত কম আছে দেখতে পাচ্ছি 17 কম আছে, 17 কম। তাহলে লজিক কি বলছে, যত কম তার স্কোয়ার। এবার মনে রাখবে 17 স্কোয়ার 289 হয়, কিন্তু কি বলেছি অলওয়েজ 2 ডিজিটই লিখতে হবে তোমাকে, তার মানে 289 এর তুমি 8 আর 9 লিখবে, 2 কে ক্যারি ফরওয়ার্ড করবে, দুটো ডিজিট লিখবে, থার্ড ডিজিটটি ক্যারি ফরওয়ার্ড হবে, ঠিক আছে, এগুলো মেন্টালি হবে। এখন তোমাদেরকে বোঝাচ্ছি বলে আমি এখানে এরকম লিখে রাখছি, ঠিক আছে। আর নেক্সট স্টেপ যেটা আছে সেটা সেম আছে, কি যত কম তার স্কোয়ার হয়ে গেল। এবারে যত কম সেই নাম্বারটি দেওয়া নাম্বার থেকে বাদ দেব, দেওয়া নাম্বার মানে যার স্কোয়ার করতে বলেছে আমাকে। তাহলে 83 থেকে 17 বাদ দাও, তো দেখতে পাচ্ছি 83 থেকে যদি 17 বাদ দিচ্ছি, তো তার মানে 20 বাদ দাও 63, 3 যোগ করে দাও 66। 83 থেকে 17 বাদ দিলে 66, আর মনে রাখবে 2 ক্যারি ফরওয়ার্ড ছিল, 66 প্লাস 2 অর্থাৎ 68। তোমার 83 স্কোয়ার হয়ে গেল 6889। বলো বুঝতে পেরেছো? যদি স্কোয়ার তোমার মুখস্থ থাকে তাহলে তুমি নিচের দিকেও নামতে পারো, মানে 100 থেকে অনেক বিলোতেও নামতে পারো, 100 থেকে অনেক আপে উঠতে পারো। এক দুটো উদাহরণ দেখবো যাতে তোমাদের কনফিডেন্স আসে। আশা করি এই প্রশ্নটিও বা এই স্কোয়ার মেথডটিও তোমরা বুঝতে পেরেছো, সেম জিনিস হচ্ছে, ঠিক আছে, একটু প্র্যাকটিস করে নেবে। ধরো আরেকটা উদাহরণ নিয়েছি 79 এর স্কোয়ার, দেখো একটু ডিফারেন্সে নিয়েছি। তো 79 এর স্কোয়ার কত, মানে 100 থেকে কত কম, তো দেখতে পাচ্ছি 21 কম, 21 কম, তাহলে যত কম তার স্কোয়ার, তাহলে 21 এর স্কোয়ার 441, তাহলে 441 এর 41 লিখবো, দুটো ডিজিট, আর 4 ক্যারি ফরওয়ার্ড হবে। তারপরে মেথড বলছে যে 79 থেকে 21 বাদ দিয়ে দাও, অর্থাৎ 8 5 58, 4 যোগ করে দাও 62। তো তার মানে তোমাদের 79 এর স্কোয়ার হয়ে গেল 6241। বলো বুঝতে পেরেছো কিনা? নেক্সট আরেকটা নিয়েছি দেখো আমি, এবার দেখো 100 থেকে বেশি নিয়েছি, কত বেশি 18 বেশি, 18 বেশি, তাহলে 18 স্কোয়ার কত 324, তাহলে 24 লিখবো, আর 3 ক্যারি ফরওয়ার্ড হবে, ঠিক আছে। এবার 118 সাথে যদি 18 যোগ করি তাহলে 18 18 36, তাহলে 136 প্লাস 3 অর্থাৎ 139, তাহলে 118 স্কোয়ার দেখো তুমি অনায়াসে উইদাউট পেন পেপারে নির্ণয় করতে পারবে 13,924। বলো বুঝতে পারছো কিনা? আরেকটা উদাহরণ দেখে নি, চলো আরেকটা উদাহরণ নিচ্ছি, যেমন 124 এর স্কোয়ার, তাহলে দেখতে পাচ্ছি 100 সাপেক্ষে 24 বেশি, তাহলে 24 এর স্কোয়ার কত 576, তাহলে 576 এর 76 নামাবো আমরা লাস্ট 2 ডিজিট এবং 5 ক্যারি ফরওয়ার্ড হবে, তাহলে 124 প্লাস 24, তাহলে 24 এর ডবল করে দাও 148 প্লাস 5, তাহলে 8 5 13 অর্থাৎ 153, অর্থাৎ 124 এর স্কোয়ার কত হবে 15,376। আশা করছি এই যে 100-র কাছাকাছি নম্বরের যে বর্গ করার সিস্টেম বা আমরা যে টেকনিক ইউজ করি সেটা তোমরা প্রত্যেকেই বুঝতে পেরে গেছো। এবার যদি এই লজিকটি তোমাদের বোঝা হয়ে গেছে বা তোমরা যদি বুঝতে পেরে যাও, তাহলে তোমাদের জন্য আমি কিছু রেখেছি দেখো স্ক্রিনে স্কোয়ার করার জন্য, এটা তোমাদের হোমওয়ার্ক রইল। এই নাম্বারগুলোর স্কোয়ার করে আমাকে অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে, এবং অতি অবশ্যই এটাও লিখে জানাবে যে এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবে যাতে তারাও এই জিনিসগুলো শিখতে পারে।